আজকের সকালটা শুরু করলাম মিহির একটি কাণ্ড দেখিয়ে। তোমরা একটু পরেই দেখতে পারবে যে মিহি কী কাণ্ড করছে। এই কারণেই এই অনেক কারণের মধ্যে এটি একটি বিশেষ কারণ যে আমি এখন কেন এত ভিডিও কম করি, কিংবা ভিডিও করি না, পোস্ট করি না, কিংবা টাইম মতন করি না। এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু একটা চেয়ারের উপর রেখেছি ফোনটা, সেটাকেও দেখো কিভাবে নাড়াচাড়া দিয়ে ফেলে দিচ্ছে। এরকমই কিন্তু করতে থাকে। স্ট্যান্ডে তো আমি ফোন রাখতেই পারি না, যেহেতু আমি একা একা ভিডিও করি, তাই আর সম্ভব হয় না। মিহি যেখানেই ভিডিও অন দেখবে সেখানেই ফোন নিয়ে ও নাড়াচাড়া করা, নিজের কেরামতি দেখানো চালু করে দেবে। যাই হোক, দেখো আমি জামা কাপড় মেলে নিলাম। এখন ও এই বক্সে যে ওর জুতো থাকে সেটাও জানে, সেটাকে এখন নিয়ে এসেছে। ওকে ও বলছে আমাকে জুতোটা এখন পরিয়ে দিয়ে আবার আমাকে দেখাচ্ছে যাতে আমি ওকে ছাদে নিয়ে যাই। সারাদিন আমার এইভাবে ওর সাথেই দুষ্টামি করতে করতে, খুনসুটি করতে করতে, ওর পেছনে ছুটতে ছুটতেই সময় কেটে যায়। তো ওকে কোনো রকমভাবে এটা ওটা দিয়ে তো কোনো কিছুতে ভোলানো হয়। তারপরে আবার ওকে ওর ঠাকুমার কাছে একটু রাখলাম। আমি বললাম যে একটুখানি ওকে ধরো, কারণ আমি ছাদে যাব। আমি দুটো ব্ল্যাঙ্কেট ধুয়েছি ওয়াশিং মেশিনে, একটি আমার শাশুড়ির আর একটি আমাদের। আরও ব্ল্যাঙ্কেট আছে, এগুলো না এসি ব্ল্যাঙ্কেট। তো যার যার গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেট কিন্তু আলাদা, মাথা এক একজনের এক একটা ব্ল্যাঙ্কেট। যাই হোক, এই ব্লু কালারটা যেটা দেখছো সেটা কিন্তু আমার শাশুড়ি। তো উনি বলছিলেন এখন গায়ে দেবো না, কিন্তু একটুখানি ধুয়ে রোদে দিয়ে যাতে রেখে দিই, যখন ওনার সুবিধা মনে হবে কিংবা বেশি ঠান্ডা লাগবে তখন উনি এটা গায়ে দিতে পারবেন। তাই মেশিনে ধুয়ে এটাকে মেশিনেই শুকিয়েছি, বেশিক্ষণ লাগবে না, তাও একটুখানি রোদে দিতে এলাম। আর এই যে পিঙ্ক কালারটা, ওটা না আমার ছেলের জন্য কিনেছিলাম, কিন্তু জানো তো ওটা কিন্তু সিঙ্গেল নয়, ওটা একটু পাতলা, কিন্তু আরামসে তিনজনের কিন্তু হয়ে যায়। ভীষণ সুন্দর। আর এরকম ব্লু কালারের ব্ল্যাঙ্কেট আমরা একসাথে 5টা মতন কিনেছিলাম, অনেকগুলো আছে, একটা আমার মাকেও দিয়েছিলাম। আর এখানে দেখো এখন ধনে ভিজিয়ে রেখেছিলাম, একটু ধনেপাতা গাছ করব বলে, জানো তো। আর এটা দেখো নিজের হাতে না ছাদের মধ্যে একটু ইট দিয়ে টবের মতন বানিয়েছি, কারণ আগের যে গাছগুলো করেছিলাম সেইগুলো না সেভাবে বাড়ছে না জায়গার অভাবে, অনেকটাই ছোট হয়ে গেছে জায়গাটা, আর ধনেগুলো অনেকটা বেশি হয়ে গেছে। তাই একটু আজকে ভাবছি কম কমই দেবো। আর এই যে ছাদের মধ্যে ইট দিয়ে করেছি, যেটা জানি অনেকটা ভালো না, খুবই একটা খারাপ, নিজের ছাদের মধ্যে এরকম করতে নেই, কিন্তু ধনেপাতা গাছ তো বেশি তো বড় হবে না, তাই জন্য কিন্তু ছোট্টর মধ্যে একটু টব বানিয়ে নিয়েছি। তারপরে এখানে হাত দিয়ে একটুখানি ছড়িয়ে দিয়েছি। এই পাকে দেখো অরূপও চলে এসছে, আমাকে বলছে বেশি দিতে না, এবারও নাকি আমি ধনে অনেকটা বেশি ভিজিয়ে ফেলেছি, তাই বলছে কম কম করে চারিদিকে ছড়িয়ে দাও, বেশি দেবে না। তাই হাফটা দিলাম, হাফটা আমি রেখে দিলাম। আর অরূপ গেছিলো ছেলেকে নিয়ে প্র্যাকটিসে, যে ছেলে গেছে স্নান করতে, এই ফাঁকে ও আমাকে খুঁজতে ছাদে এসেছে, আর এখানে আমাকে গাইড করছে আমি কিভাবে ধনেগুলো ছড়াবো। এই দেখো ছড়িয়ে দিয়েছি, দেখা যাক কবে বেরোয়, কিন্তু 2-3 দিন পরে বেরোয় না, 5-6 দিন লাগে কিন্তু গাছ বেরোতে। আর আজকে লাঞ্চের মেনুতে ছিল দেখো মূলো শাক ভাজা, তার সাথে ধনেপাতা বাটা, আর ছিল তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে রান্না। আর আজকে রান্নাটা শাশুড়ি করেছে, 2 দিন ধরে আমি রান্না করছিলাম, কিন্তু আজকে উনি করেছে। আর আজকে এখন খাওয়ার পর আমি একটু চকলেট আর একটা কাপ কেক খেয়ে নেব। আর এই কেকটা না আমার মা দিয়েছিল। চলো এখন খেতে খেতে টাটা, ভালো থেকো।